বন্ধুরা এখন দেখাবো ধনেপাতা দিয়ে পুঁটি মাছ। আগেও একবার দুবার আমি এই ধনেপাতা দিয়ে পুঁটি মাছ রান্না দেখিয়েছি। একবার এক এক রকম করে রান্না করি দেখে বারবার করে এই দেখাই। এবার দেখো কিভাবে রান্না করছি। এই যে ধনের পাতা, এই দেখো এই কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তোমার এই মশলাটাই এই পুঁটি মাছের ভিতর দেব। এই পুঁটি মাছটা আগে সর্ষের তেল কড়াইতে দিয়ে দেখো পুঁটি মাছটা আমি হালকা হালকা করে পুঁটি মাছটাকে আগে ভেজে নেব। এই দেখো পুঁটি মাছটা এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। পুঁটি মাছটাকে আমি কড়াভাবে বাছবো না, পুঁটি মাছটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আজকে আমার হাজবেন্ড বাজার থেকে এই পুঁটি মাছ নিয়ে এসছে। আর আমাদের ছাদে ছিল ধনের পাতার গাছ। ধনের পাতার গাছ ওখানে আমার হাজবেন্ড লাগিয়েছে, প্রতিদিন জল দেয় দুবেলা, কিন্তু ফল তেমন কোনো কিছু হয় না। ধনের পাতা হয়েছে খুব ভালো, পালং শাক হয়েছে, টমেটো হয়েছে, আমের গাছে মুকুল এসছে। ওই গাছ অনেক রকমই গাছ লাগিয়েছে। উনি ওর দেখাশুনো করে, তা উনি ওই ধনের পাতা এনে দিয়ে বললো যে আমি বাজার থেকে পুঁটি মাছ এনে দিচ্ছি, তুমি একটু ওই পুঁটি মাছ দিয়ে ধনের পাতা দিয়ে রান্না করো। ওই জন্যই বিশেষ করে আমি আমার হাজব্যান্ডের কথায় পুঁটি মাছ আর ধনের পাতা রান্না করছি। আজকে আমার কাজের দিদি আসেনি, তাও এসে আমি এই পাতা টাতা গুছিয়ে নিচ্ছি। মাছগুলো অবশ্য বাজার থেকে কেটে নিয়ে এসছে, আর এক রকম মাছ নিয়ে এসছে, সেই ফাতাসি ট্যাংরা। তোমরা কে চেনো কি চেনো না আমি জানি না। ট্যাংরা মাছ, পাতলা পাতলা ট্যাংরা মাছের মতো 3 কাটা মাছ হয়, ওই মাথাস মাছ। ওই মাছটা কেটে আনেনি, ওই জন্য ওই মাছটা আমি আজকে আর রান্না করবো না, কালকে কাটবো কেটে। ওই মাছটা আবার পেঁয়াজ দিয়ে রান্না করে তোমাদের দেখাবো। আর এই যে আমি পুঁটি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে ওইটাকে আমি মিক্সি মেশিনে যেটা দিয়েছি ওটাকে আমি পেস্ট করে আনবো। মাছগুলো ভাজা হতে হতে আমি এক ফাঁকে ওটাকে পেস্ট করবো, কারণ মাছগুলো রেখে দিলেই মাছগুলো বেশি ভাজা হয়ে যাবে। এই জন্য আমি মাছগুলোকে হালকা করে এই যে ভাজছি, এপিট ওপিট যেটা বলে আর কি, মাছের যে কাঁচা গন্ধটা থাকবে না, সেইভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। বন্ধুরা তোমরা কে এই পুঁটি মাছ কেমন করে ভাজা করে খাও তোমরা কমেন্টে জানিও। আমি একটু কম, পুঁটি মাছটা কম ভাজি। এই দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। সরষে বাটা দিলেও কম ভাজি, আবার তোমার এই ধনের পাতা দিয়ে রান্না করলেও এটাকে আমি একদমই কম ভাজি। পুঁটি মাছ এনেছিল অনেকগুলো, আমি সবগুলো রান্না করিনি, কতগুলো আবার রেখে দিয়েছি। ওই মেয়েরা যেদিন আসবে ওই দিন রান্না করব, কারণ এত মাছ রান্না করলে আমাদের 2 জনের লাগবে না। প্রতিদিন যা রান্না করি তাই বেশি হয়ে যায়। আমার মেয়েরা বকাবকি করে যে তুমি ঠিকমতো করে রান্না করতে পারো না, যেটুকু লাগবে সেইটুকুই রান্না করবে। কিন্তু আমার সেটা হয় না, আমার কিছু না কিছু বেশি হয়েই যায়। তাই আজকে পুঁটি মাছ সেইভাবে পরিমাণ মতোই নিয়েছি, যাতে খুব বেশি না হয়। 2 জনের খাবো তো ওই জন্যে। এই যে পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে, এই পুঁটি মাছটাকেও আমি তুলে এবার মিক্সি মেশিনে আমি মশলাটাকে কষে নিয়ে আসবো। গ্যাসটা একটু কমিয়ে এই যে মিক্সি মেশিনটা নিয়ে আমি মিক্সি মেশিনে পেস্ট করতে যাচ্ছি। চলো তোমরা দেখি মিক্সি মেশিনে পেস্টটা কেমন হয়েছে, খুলে দেখে নি একটু। আর একটু হলে ভালো হতো। ধনের পাতাটা কি হয়েছে, মিক্সি মেশিনে জল দিইনি তো, ওই জন্যই পেস্টটা একদম দানা দানা রয়ে গেছে। দেখি ওটাকে আর একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই দেখো এক হাত দিয়ে তো ভালো হচ্ছে না।
পেস্টটাকে এখন আমি কড়াইতে এই যে তেল গরম রয়েছে এই তেলের ভিতরেই দিয়ে দেবো। এক হাত দিয়ে করছি তো বন্ধুরা, এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, একটু ঢেলে দিলে যাচ্ছে, তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে এটাকে এখন আমি এই যে কড়াইতে দিয়ে দিলাম, এর ভিতর 2-4টে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই যে এখানে 2টো কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কা দুটোকে এই যে সবুজ পেস্ট হয়েছে, এই যে 2টো কাঁচা লঙ্কা এই যে আমি দিয়ে দিলাম। এই যে এই দেখো কাঁচা লঙ্কা 2টো দিয়ে এই পেস্টটাকে এখন একটু আমি ভালো করে কষে নেব। এর ভিতর দেবো হলুদটা আমি একটু কষে নিই, তারপরে হলুদটাকে দিচ্ছি। এরকম হলুদের কৌটো নিয়ে এসছি, এখান থেকে আমি পরিমাণ মতো হলুদ দেবো। নুনটা ঝোলের উপর দিলেই হবে। ধনের পাতাটা এই যে ভালো করে কষা হচ্ছে। এটা যখনই তেল বেরিয়ে আসবে তখনই আমি এর ভিতর মাছগুলোকে দিয়ে দিই। এখন আমি এই মশলার ভিতরে এই মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোর সাথে কি হবে, এতে মশলাগুলো মাছগুলোর সাথে মেখে যাবে। ঝোলের উপর দিলে একরকম হয়, আর কষানোর ভিতর দিলে কি হয়, মাছগুলো একটু সাথে কষা হয়ে যায়। এই দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন এর ভিতরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। যেহেতু ধনের পাতাগুলো নিজেদের হাতে চাষ করা তো, সার তেল কম আছে, ধনের পাতায় ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে এতে পরিমাণ মতো এই যে ঝোল দিয়ে দিলাম, ঝোলের পরিমাণটা এখন এতে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো এতে এই যে নুন দিয়ে দিলাম। এই 5 থেকে 7 মিনিট ফুটলেই রেডি হয়ে যাবে ধনের পাতা দিয়ে পুঁটি মাছ। তোমরা এই ধনের পাতা দিয়ে পুঁটি মাছ কে কে খাও বন্ধুরা কমেন্ট করো। আর যে খাও না তাকে তো আমি পুরোটাই দেখালাম, তুমি সেইভাবে একটু রান্না করে খেও, ভীষণ ভালো লাগে পুঁটি মাছ ধনের পাতা দিয়ে। তোমরা সবাই ট্রাই করো। আর আজকের দুপুরে বন্ধুরা কে কী রান্না করে খাচ্ছ আমারটা তো আমি দেখালাম, তোমরা আমায় কমেন্ট করো। ফুটছে, মাছের ঝোলটাই যে ফুটছে, আর 5 মিনিট হলে, 5 মিনিটও লাগবে না, 3 থেকে 4 মিনিট পরে আমি এটাকে নামিয়ে দেব। এর ভিতরে নামানোর সময় একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। এই যে এখনই নামাবো তো, এই যে একটু ওর ভিতর সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলের একটা দারুণ ফ্লেভার আসে। এই পর্যন্তই পুঁটি মাছের ঝোল রেডি হয়ে গেল ধনের পাতা।